Buenos días. De todo Mamonte. ছোট ভাই মোহাম্মদ সেলিম এবং আমার এলাকার আমার অত্যন্ত স্নেহভাজন আমার প্রিয়জন, আমি প্রথমে মহান আল্লাহর নিকট অনেক শুকরিয়া আদায় করছি তার অসীম অনুগ্রহ এবং দয়ায় দীর্ঘদিন আমার এই ছোট ভাই বিদেশে অবস্থান করার পরে আমি যখন হজ ব্রত পালন করতে যাই, আসার পরে জানলাম আমার ভাই দেশে ফিরে আসছে। আল্লাহ তাকে সুস্থভাবে তার পরিবার পরিজনকে নিয়ে আমাদের মাঝে ফিরিয়ে এনেছেন, কিন্তু আল্লাহর নিকট অনেক শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। আমার এই ভাইকে দেখার পর পাওয়ার পর আমার মনের প্রতিক্রিয়া কি হয়েছে আমি ভাষায় প্রকাশ করতে পারবো। আমাকে এতটা ভালোবাসে যে আমার যখন খুব কঠিন দিনগুলি যাচ্ছিল, আমার প্রতিপক্ষ যখন আমাকে একেবারে জীবনে শেষ করে দেওয়ার জন্য পরিকল্পনা নিয়ে আক্রমণ করেছিল, সেই দিন তার জীবনের কথা ভাবে নাই, তার মৃত্যু হতে পারে সে কথা ভাবে নাই। সে অস্ত্রধারী ছিল না, সে ওই হামলা প্রতিরোধ করার মোকাবেলা করার প্রস্তুতি নিয়ে ছিল না। উপস্থিতি তার এমন অবস্থা সেদিন হয়, সে পাগলের মতো হয়ে যায় এবং গুলির বিরুদ্ধে এই ছোটখাটো ইট পাটকেলের কণা টুকিয়ে আমার প্রতিপক্ষের দিকে ছুটতে থাকে। আমি অবাক বিস্মিত হয়ে যাই, আবার ভয়ে সেদিন ভীত সন্ত্রস্ত ছিলাম। যতক্ষণ পর্যন্ত না আমাকে নিরাপত্তা দিয়ে নিরাপদে একটা অবস্থানে নিতে পেরেছে, ততক্ষণ পর্যন্ত সে অতন্ত্র প্রহরীর মতো আমার সাথে ছিল। সে যতদিন এখানে ছিল অবস্থান করেছে, সবসময় চেষ্টা করেছে আমার রাজনৈতিক এবং সামাজিক কাজে সহযোগিতা করার জন্য। যারা আমাদের বিরুদ্ধে ছিল তাদেরকে বুঝিয়ে আমার পক্ষে আনারও যেমন চেষ্টা করেছে, তাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই করার জন্য চেষ্টা করেছে। বিদেশে যখন অবস্থান করেছি অনেক কষ্টের মধ্যে দিন কাটিয়েছে, অসুস্থতার কথা শুনেছি। এক এক সময় মনে হয়েছে এই প্রিয় ভাইটাকে হয়তো আর পাবো না। কোনো কিছু করার ছিল না, দোয়া করেছি যে ভাইটাকে যেন আল্লাহ আরদারাজ করে সুস্থ রাখে, আবার আমাদের মধ্যে ফিরে মহান আল্লাহ সেভাবে ফিরিয়ে আনছে। আনার পরেই দেখছি প্রথম দেখাতেই খোঁজখবর নিচ্ছে আমার রাজনৈতিক অবস্থানের, আগামীতে নির্বাচন, সেই নির্বাচনে সেই আলোচনা কথা সে অস্থির। এবং আমি তো আসলাম ফিরে 15 তারিখ, এরপরে দেখা হলো আরো বিলম্বে। আজকে এই যে আপনাদেরকে নিয়ে আবার এখানে আসছে, আপনাদেরকে দাওয়াত দিয়েছে, অনুপ্রাণিত করেছে, আপনারাও তার সাথে আসছেন, আপনারাও আমার আত্মার আত্মীয় এলাকাবাসী এবং সেলিমের অত্যন্ত ঘনিষ্ঠ জন। আপনারা যে অনুগ্রহ করে আসছেন তার সাথে আমার সাক্ষাৎ করার জন্য, শুভেচ্ছা বিনিময় করার জন্য, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি এবং আমার পরিবার আমরা এই এলাকার মানুষের কাছে অনেক কৃতজ্ঞ। আমার দাদার জন্য এই এলাকার মানুষ করেছে, আমার বাবার জন্য করেছে, আমার জন্য, এখন আমার সন্তানদের জন্য এই এলাকার মানুষ অনেক কিছু করে।
ফলে আমি কৃতজ্ঞ। এবং আমরাও পারিবারিকভাবে সিদ্ধান্ত নেওয়া, যতদিন আমরা পৃথিবীতে বেঁচে থাকবো, আমাদের পরিবার থাকবে, আমরা এই ঋণ শোধ করার জন্য চেষ্টা করব। নারায়ণগঞ্জবাসী, ফতুল্লা, সিদ্ধিরগঞ্জবাসী, সব নারায়ণগঞ্জ জেলাবাসী আমাদের জন্য অনেক অবদান রেখে আসছেন। আমরা এই অবদানকে মূল্যায়ন করি। আমরা এই নারায়ণগঞ্জকে, নারায়ণগঞ্জের মানুষকে ভালোবাসি। নারায়ণগঞ্জের মানুষের আমাদের প্রতি যে মমত্ববোধ, আমাদের প্রতি যে আস্থা বিশ্বাস, এর যথাযথভাবে মূল্যায়ন আমরা করি এবং আগামীতে ইনশাআল্লাহ